গুড মর্নিং বন্ধুরা। আজকে বানিয়েছে আমার শাশুড়ি মা, পোহা বানিয়েছে। হাজব্যান্ড একটু কেটে দিল এগুলো, গাজর, বিনস, ক্যাপসিকাম এটা কেটে দিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়ে একটা চিড়েটা অনেকটা ছিল, ওটা দিয়ে পোহা বানিয়েছে। তারপর আমি চলে এসেছি রান্নায়। খাওয়ার পরে চলে আসলাম রান্নায়। দেখো এখানে ফুলকপি, আলু ফুলকপি ডালনা করছে। এখানে মোরলা মাছের চচ্চড়ি করব। মোরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আলু ফুলকপি ডালনাটা বসিয়ে দিলাম। আর শেয়ার কিছু করিনি, যা প্রচণ্ড গরম না, কিছু আলাদা করে শেয়ার করতে পারা যাচ্ছে না। আলু ফুলকপি ডালনা আর কি শেয়ার করবো, যে বসিয়ে দিয়েছি। হয়ে যাক, সে আলু ফুলকপি সব সেদ্ধ হোক। এখন যে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হচ্ছে। এদিকে মোরলা মাছটা ভাজা চলছে, অনেকটাই মোরলা মাছ ভাজাটা হয়ে গেছে। ভাজাটা নামিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দেবো, দিয়ে নুন দিয়ে ভাজতে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নুন দিয়ে ভাজতে দিয়েছি, একটু ভাজা হোক। নুন দেওয়া আছে, তাড়াতাড়ি করে টমেটোগুলো গলেও যাবে, পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দেখো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ টমেটোর সাথে একটু আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো। কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এবার একটু আলুগুলো একটু ভাজা ভাজা হতে হতে দেখো এখানে পেঁয়াজ টমেটো সব নরম হয়েই গেছে। এইবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। ভালোভাবে এবার কষাবো। এবার সর্ষে পাউডারটা দেবো, দেখালাম। ভালো করে খুব ভালো করে কষিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি টেস্টের জন্য, খুব সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। আর তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর সর্ষে পাউডারটা দিয়েছি। এবার ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে হয়েই যাবে, গ্রেভিটাও একটু টেনে যাবে। খুব ভালো খেতে হয়েছে। মাছের ঝালটা হচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এই যে মাছের ঝালটা হয়ে গেছে রেডি। মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেল। তরুলি ভাজা হয়েছে আজকে। অনেকে তরুলি বলে, অনেকে কুদুলি বলে, যে যেটাতে বলে। এটাই আজকে ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে। আর এই যে মোরলা মাছটা দেখালাম, মোরলা মাছের চচ্চড়ি আর ফুলকপি ডালনা রান্না হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি। ফুলকপি ডালনাটা একদম টকবগিয়ে ফুটছে, আর একটু হবে। আর ভাত বসিয়ে দিলাম। মাছটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে তারপরে চা করব। ভাত হতে এখন সময় লাগবে। আর এখানে আলু ফুলকপি ডালটা দেখো ফুটে উঠেছে, কাইটাও অনেক কমে গেছে। এবার অফ করে দেবো। অফ করে দিলাম গ্যাস, হয়ে গেছে। আলু ফুলকপি ডালটা দুবেলারই, এবেলাও হবে আবার দুবেলাও হবে। আর পরের দিনও আমাদের হয়েছে। এতটা তরকারি কী খাবে বলো না, 3টে লোকের কত খাবার। আমি তো এক মুঠো ভাত, একদম আমার মাপ। আলু ফুলকপি ডালনা হয়ে গেল, ভাতটা হোক তারপরে চা হবে। আমার হাজব্যান্ড শাশুড়িমা দুদিনই চান করতে গেছিলো। আমি তখন ঘরেতে গিয়েছিলাম। আমি একটা ব্লিঙ্কিটে একটা অর্ডার করি, দেখলাম আইসক্রিম। আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, এই অরুণের আইসক্রিম অর্ডার করলাম। আইসক্রিম তো প্রচুর রয়েছে। আর ভ্যাদিলালেরটা আগের দিন নিয়েছিলাম, ভ্যাদিলালের ওই বাটারস্কচটা নিয়েছিলাম 1 লিটারের, সেটা তো শেয়ার করেছিলাম আগেই। আর এটা নিয়েছি 125 ml করে এক একটা, অনেকটাই বড়। এইটা অর্ডার করে দিয়েছিলাম, 3টে অর্ডার করলাম। দারুণ টেস্ট। যেরকম কেশর পেস্তাটা নিয়েছিলাম, খুব সুন্দর খেতে এই আইসক্রিমটা। আমার হাজব্যান্ড বললো, যখন ভিডিও করছো তাহলে পুরোটা ওপেন। আমি ওদের দিলাম। শাশুড়ি মা শুয়ে পড়েছিল, বলে কী দই? না দই না, আইসক্রিম। আইসক্রিম ওই কখন নিলে, অনেকক্ষণ অর্ডার করে দিয়েছি। অর্ডার করলে তো 5 মিনিটও নয়, মানে অর্ডার করে পেমেন্টটা করেছি 2-1 মিনিটের মধ্যে দেখি ফোন করছে, বললো এসে গেছি আপনার লোকেশানে। আমার বাড়ির কাছেই তো একদম ব্লিঙ্কিটের গোডাউনটা। এবার চামচগুলোকে রাখলাম। আমি টেবিলে থেকেই শেয়ার মানে ভিডিওটা করছিলাম, করতে তারপরে হাজব্যান্ড আসলো, ছাদেতে মিস্ত্রি কাজ করছিল, ওখানে ছিল, নেবে আসলো। এখন আইসক্রিম খাবে বললো। হ্যাঁ, আইসক্রিম কোথায় এলো? আমি অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছে অনেকক্ষণ, জানেও না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার
আসার পর ওকে দিয়ে আমি খেয়ে উঠে শাশুড়িমা শুয়ে পড়েছিল, দিলাম শাশুড়িমাকে গিয়ে দিয়ে আসলাম। আমার আর ওটা ঘরে নিয়ে আসলাম। তো শাশুড়িমা দেখি এই ঘরে আসলো। এই ঘরে আসার পর রাখলো যখন, তা বলে তাহলে করছো যখন ভিডিও, আগেরটা যখন ভিডিও করলে তাহলে এটাও ভিডিও করো, মানে কীরকম দেখতে তাহলে সেটা। হ্যাঁ তাহলে দাও করি। সত্যি আমিও ভেবে দেখলাম হ্যাঁ সত্যি তো, ভেতরটা একটু দেখাই কীরকম দেখতে, সেটা খুব সুন্দর দেখতে। দেখো কেশর পেস্তার এটা নিয়েছি, দারুণ টেস্ট। পরশু দিন রাত্রিবেলা থেকে এসিটা বিগড়ে গেছিলো, খারাপ হয়েছিল, সার্কিটটা গেছিলো, সার্কিট চেঞ্জ করতে হলো। কিছু জিনিস ওরা তার ফার সমস্ত আবার আনতে হলো, নতুন তার দিল, কোম্পানি থেকে এসে সার্ভিস করলো, আগে সার্কিট চেঞ্জ করলো, করে সমস্ত তার চেঞ্জ করে তারপর সার্ভিস করছে। দেখো ফোম দিয়ে তো করে, ভেতরে এসে ব্যাগ সিস্টেম করে, তলাতে জলের বালতি আছে, একদম পুরো এই পাইপের মতন, এটা পুরো বালতিতে গিয়ে পড়ছে ফোমটা। এইভাবে ওয়াশ করলো। আর ওদিকে বাইরের এটাও আমার হাজব্যান্ড তার আগের দিনকে আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছিলো সার দিয়ে, বললো আপনি কেন করতে গেলেন, আমরা তো এগুলো করবোই। যাই হোক ঠিক আছে, বললো ওরা আবার একজন ওরটাও শেয়ার করেছি। ও বাইরে থেকে এই যে আমাদের বাইরে যে এসির যে এটা মানে খাপটা, ওইটাকে করছে, ওটাকেও ফোম দিয়ে ওটাও ওয়াশ করেছে, করে এবার মুছে টুছে ওটা পরিষ্কার করে সব নিয়ে আসলো। যে কাজ করেছে খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো কাজ করে গেছে। দুজনে এসেছিলো, খুব ভালো দুজনে মিলে কাজ করে গেছে। ভেতরেরটা করছিল ইনডোরটা, আর ও আউটারটা করছিল ছাদেরটাও সার্ভিস করলো, দুটো মেশিনই করলো, সার্ভিস করলো, খুব ভালো কাজ করেছে। বললো আবার নেক্সট, আমি জিজ্ঞেস করলাম কবে আবার সার্ভিস করা যাবে, বললো যে করতে হবে, বললো আবার পুজোর সময় করতে পারেন বা মার্চ মাসের আগে করাই ভালো। পুজোর সময় তারপর তো মোটামুটি ঠান্ডা এসে যায়, এসি বন্ধ করে দেওয়া হয়, এসি তো অফ হয়ে যাবে, তারপরে আপনারা একদম করতে পারেন, পুজোর পর করতে হবে না, মার্চ মাসে করে নেবেন। আহা কি শান্তি। এখন এসিটা একটু চালানো হয়েছে টেস্ট করার জন্য, বলে একটু চালিয়ে দেখে নিন। খুব ঠান্ডা হচ্ছে এখন, ঠান্ডা কিন্তু বরাবরই প্রচণ্ড হয়, মানে আধ ঘন্টাও লাগে না, ঘর একবার ঠান্ডা কনকনিয়ে যায়। আমি তো বেশিক্ষণ চালাই না, একটার মধ্যে অফ করে দিই। দুদিন আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছে, তো পেডিস্টাল চালিয়ে সিলিং ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে। তারপর দেখো চলে এসেছি পরের দিন, এখন রান্না করছি, আলু ফুলকপি ভাজা করছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানালাম। আচ্ছা এখানে আলু ফুলকপি ভাজা বসিয়েছি, এদিকে মাছটা ভাজতে বসিয়েছি, মাছের ঝাল করব। আলু ফুলকপি ভাজা আর ডাল হয়েছে। আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিলাম, হয়েও গেল, করছিলাম, পুরোটা শেয়ার করা তো হয়নি। আর এখানে মাছটা ভাজতে বসিয়েছি, ওইগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি এখনও 2 পিস আছে, 2 পিস এখনও ভাজা চলছে। আর কুকারটা দেখালাম, ওখানে আলু ভাতে দেওয়া আছে, ওটা আমার হাজব্যান্ডের জন্য, আমরা কেউ খাই না দুজনেই, আমি আর শাশুড়ি মা খাই না, হাজব্যান্ড একাই খায়, ওর জন্যই এটা দেওয়া আছে। আলু ফুলকপি ভাজাটা রাত্রিবেলা ঘি দিয়ে আমি আর হাজব্যান্ড ঘি দিয়ে ভাত দিয়ে খেয়েছি, আমি আর শাশুড়ি মা, আর হাজব্যান্ড রুটি দিয়ে খেয়েছে। আর এই মাছের ঝালটা করলাম, আর মোরলা মাছের চচ্চড়ি ওটাও করে রাখা আছে, ওটাও নিয়ে নেওয়া হয়েছে, গরম করে নিয়েছি। এবার লাস্টে 2টো পেটি দিলাম, মাছটা পুরো ভাজা হয়ে গেলে তারপরে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে ঝালটা করবো। একটু সর্ষে পাউডার দিয়েছি অল্প একটু, দিয়ে মাছের ঝালটা করে নেবো। একদম ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখন, ভাত হয়ে গেলে তারপরে চা বসাবো, ভাতটা হোক। যা গরম এখন, পুরো রান্না শেয়ার করতে পারছি না। মাছের ঝাল হয়ে এলো, আমি এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝাল রেডি, ভাতের ফ্যান জড়ানো হয়ে গেছে। এখানে আলু ফুলকপি ভাজাটা আর একবার দেখিয়ে দিলাম, আলু ফুলকপি ভাজা নামিয়ে রেখেছি। এখন দুধটা কেটে নেবো, নিয়ে দুধটাকে এখন
এখন জাল দেবো না, সন্ধ্যেবেলা জাল দেবো। এখন এখান থেকে আমি দুধ কিছুটা নিয়ে নেবো, 1-1.5 কাপ মতো দুধ নিয়ে নেবো, নিয়ে দুধ চাটা করবো। দুধ চাকে এখন কেটে নিয়ে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। সন্ধ্যেবেলা চা করবো যখন, তখন দুধটা জাল দেবো। মাছের ঝালটা দেখিয়ে দিলাম, হয়ে গেল। অনেকগুলোই মাছ আমাদের 2 দিন হয়ে গেছে ভালোভাবে। মাছের ঝাল হয়ে গেল, এখন চা বসিয়ে দিলাম। এখন বাজছে 1:15। চাটা করে নিই, এখন চা খাবো। এটা তোমাদের রোজই শেয়ার করি, কোনোদিন 1:15, কোনোদিন 1:10, কোনোদিন 1:30টায় আমার চা হয়, বেলার চা। চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নিয়ে দিয়ে দিই ওদের। হয়ে গেল চা ছাঁকা হয়ে গেছে। 3 জনের চা নিয়ে নিয়েছি। শাশুড়ি মার চান হয়ে গেছে, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে। শাশুড়ি মাকে দিয়ে দিই চাটা, ঘরেতে দিয়ে দিই ও ঘরে। আর আমার হাজব্যান্ডেরটা ঘরে নিয়ে আসছি। আমি চা খেয়ে তারপরে চান করতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, সন্ধেবেলার চা হলো। এটা আমাদের ফার্স্ট রাউন্ড চা। এখন 7টা বাজছে, চা খাই। তারপরে আবার তো 8:30টার সময় চা খাওয়া হবে। চা হয়ে গেল, দুধ জাল দিলাম, সকালে তোমাদের বললাম বেলাতে। তখন চা করলাম, তখন দুধ জাল দিয়ে নিয়েছি। আর দেখো এখন পোহাটা রয়েছে, এটাও একটু গরম করলাম, শাশুড়ি মাকে দিলাম। চা আর পোহা শাশুড়ি মাকে দিয়ে আসলাম, আর এটা আমারটা নিয়ে আসলাম ঘরে। এখন সেকেন্ড রাউন্ডের চা, 8:30 বাজছে এখন। এই একটু পোহা নিয়ে নেবো, ছিল ফ্রিজেতে রাখা ছিল, এটা নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে গেছে, পোহা খায়নি। আর এই যে আলু ফুলকপি ভাজাটা দেখালাম, এটা রাত্রিবেলার আমরা ভাত দিয়ে খেয়েছি। আমি শাশুড়ি মা ভাত দিয়ে ঘি দিয়ে খেয়েছি। আলু ফুলকপি ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে, খেলাম আমি আর শাশুড়ি মা। আর হাজব্যান্ডের জন্য রুটি করে দিলাম, রুটি দিয়ে ও খেয়েছে আলু ফুলকপি ভাজা দিয়ে। আর আম তো আছেই সাথে, দুবেলা। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো।